আজকে আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলছি, আশা করি ধ্যান দিয়ে শুনবার পারার। কিছুদিন আগেই অর্থাৎ 27 সেপ্টেম্বর সিআরআই দপ্তরের সামনে কলকাতায় কাকুরগাছিতে আদিবাসী সংগঠন অর্থাৎ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গলে তারা কুর্মী জাতির তাদের ধর্ম, ভাষা, সংস্কৃতি নিয়ে যে লড়াই করছে তার বিরোধিতা করার জন্য তারা সেখানে ডেপুটেশন দিতে যায় এবং বাইরে তারা এমন এমন বিষোদ্গার করেন, আপনারা অবশ্যই শুনেছেন। সেই কথার জন্য আমি তুলে দিচ্ছি আজকে আপনাদের কাছে, কারণ এরা যে হিসাবে গাল দিয়েছে আজকে কুর্মী জাতির উপর, কুর্মী জাতিসত্তার উপর যে ধরনের বিষোদ্গার উচ্চারণ করেছে যে কোনো লোকের, যে কোনো মানুষের উপর, সেটা খারাপ লাগার কথা। আমি প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি এই জন্যই, কারণ কুর্মী জাতিকে বলেছে পরিষ্কার চোর বলেছে, ধূর্তবাজ বলেছে এবং জানোয়ার বলেছে। জানোয়ার, ধূর্তবাজ এবং চোর এই কথাগুলো উচ্চারণ করেছে, যা অত্যন্ত ঘৃণ্য এবং জাতিবিদ্বেষী এবং জাতি বিদ্বেষী শুধু নয় এবং দাঙ্গা ঘটানোর একটা বক্তব্য। তাই বন্ধুগণ, এই যে কথা, এই কথা বলার জন্য আমি প্রশাসনকে বলতে চাই, এর আগে অজিত মাহাতো সাধারণ কথা বলেছিল। অজিত মাহাতো আমি সাধারণ কথা বলেছিলাম, তার জন্য সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন থানা থেকে আমাকে কেস করা হয়েছিল। আজকে কেন ঘুমায় আছেন প্রশাসন? আজকে আপনারা কেন ঘুমায় আছেন? আজকে আমি শুধু বলছি না, কুর্মীদের ভোট নেওয়ার জন্য কি আপনারা আছেন? কুর্মী যত নেতা আছেন আপনারা কেন প্রতিবাদ করবেন নাই? কুর্মী জাতিকে বলছে জানোয়ার, কুর্মী জাতিকে বলছে ধূর্তবাজ, কুর্মী জাতিকে বলছে চোর। তো এটা কি আপনারা প্রতিবাদ করবেন না? এছাড়া বিভিন্ন আপনারা রাজনীতি সচেতন ব্যক্তি, আমাদের কুর্মী জাতি না হলেও যারা আমাদের কাছে আপনারা সবসময় থাকেন ভোট নেওয়ার জন্যই কি আপনারা আছেন? তাহলে আপনারা কেন প্রতিবাদ করবেন না? এইভাবে অন্যায়ভাবে সিআরআই দপ্তরে তারা তাদের দাবি তুলতেই পারে, কিন্তু আমাদের বিরোধিতা করার জন্য এই ভাষা প্রয়োগ করা হয়েছে, যা অত্যন্ত অগণতান্ত্রিক, যা অত্যন্ত ঘৃণ্য, নোংরা এবং যত কিছু বলা যায় এরকম খারাপ ভাষা ব্যবহার করে আমাদের ধর্মীয় আবেগে আঘাত দেওয়া হয়েছে। তাই আমি বলবো, আগামী দিনে প্রত্যেকটা জায়গায় কুর্মী অধ্যুষিত এলাকায় থানায় আমরা ডেপুটেশন দিয়ে প্রতিবাদ জানাবো এবং সরকারের কাছে আমার বিশেষ আবেদন যে আপনারা ইমিডিয়েট এর ব্যবস্থা করুন। আপনারা সরকারিভাবে আপনাদের ইন্ডিয়ান প্যানেল কোড দেখে আপনারা কিভাবে লিখবেন সেটা আপনাদের কাছে নির্ভর করছে, কিন্তু আপনারা যদি না কিছু করেন, পরবর্তীকালে আমরা আদিবাসী কুর্মী সমাজ এবং তার সঙ্গে সম্মিলিত প্রয়াস সমস্ত সংগঠনকে নিয়ে মিটিং করে আর আমরা প্রতিবাদে তৈরি হব, সেটা কিন্তু আপনারা পরবর্তীকালে দেখতে পাবেন। বন্ধু, আপনারা এই জন্য বলছি সবাইকে, যত সচেতন ব্যক্তি আছেন, কুর্মী যুব সমাজ যারা আছেন তাদের কাছে আবেদন, বিভিন্ন সংগঠন যারা আছেন, উড়িষ্যাতে বলুন, ঝাড়খণ্ডে বলুন, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলুন, সবাই